অনেক বড় শিল্পপতি, ওদের সাথে আমাদের যায় না। ভাই তোকে অনেক ভালোবাসি, বাড়ি পর্যন্ত চলে আসছে। এগুলি ভালোবাসা না, সবকিছু আবেগ। কে বসে ভালোবেসে ফেলছে। এখন ও যদি আমার কথা বাবার কাছে গিয়ে বাবা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, কি দরকার মা শুধু শুধু হওয়ার? তারপর দরজাটা একটু খুলে দিন। ইস, মেয়েটার কত ধৈর্য, এটা তোকে সত্যি ভালোবাসে। সে কখন এই মেয়ে যদি ঘরে আসে পুরো সংসার উচ্ছিন্ন যাবে। মা তুমি একবার ভেবে দেখো, এত বড় লোকের মেয়ে যদি এই সংসারে আসে, সে কি কখনো তোমার হাত পা টিপে দেবে, সেবা যত্ন করবে? তোমার তো করবেই না, বরং কার সেবা যত্ন করার জন্য বাসায় 8-9টা কাজের মেয়ে রাখছো। ঘরের ভেতরে ঢুকে যাচ্ছ কেন তুমি? বেশ লজ্জা। ওই আপনার ছেলে আর একদিন কি আমার একদিন। বেকার একটা ছেলে, এমন ভাব করতেছো যেন জমিদারের নাতি। কারণ আমাকে আমি কে? আমি রায়হান চৌধুরীর একমাত্র মেয়ে। সব ছেলেরা আমার পিছনে ঘুরে, আপনার ছেলে কি করছে? তার পেছনে আমাকে ঘুরাচ্ছে। সমস্যাটা কি তোমার? তোমার বাবার অনেক সম্পত্তি, বড় লোক, আর আমরা হলাম মধ্যবিত্ত, তো কখনোই আমাদের যায় না। কে বলেছে যায় না? বলেছে নাকি আমার বাবা এসে বলেছে? এগুলো বলতে হয় না, এটাই চিরচাইতে সত্য। এটাই বড় লোকরা কখনোই করতে ভালোবাসা মেনে নেয়। দেখো সাইমন, তুমি ভুল করছো। আমার বাবা খুব ভালো মানুষ। আর চেয়ে বড় কথা, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। আমার বাবা কোনো কথাই ফেলতে পারে না। তাই নাকি? শুধু সিনেমাতেই সম্ভব, বাস্তবে না। না, তোর বাবাকে আমার বাবা মেনে নিয়েছে না। তোর কি টাকা পয়সা ছিল নাকি? আমার বাবা তো শিল্পপতি ছিল, তাকে মেনে নিয়েছে না। তো জামাই আদর করে, তুই দেখেছিস না? এক্স্যাক্টলি আন্টি, আমি তো সেটাই তো বলার চেষ্টা করছি। একবার আমার বাবার সাথে কথা বলে দেখুক, তাহলে তো সব ক্লিয়ার হয়ে। কিন্তু যদি মেনে না নেয়? যদি মেনে না নেয়, যা বলবে আমি তাই করবো। চলো আমার বাবার কাছে চলো। তবে কেন না, পরে যাবো, এখন না। তোমাকে এক্ষুনি যেতে হবে, এই মুহূর্তে যেতে হবে। আমি আজকে প্রমাণ করেই ছাড়বো যে আমার বাবা কতটা ভালো। চলো। ওকে, আচ্ছা ঠিক আছে। বাবা, তা নিয়ে এসেছি। আমার কাছে আমার আম্মাদের আবদার নিয়ে এসেছে, কি আর বলেন? বাবা, আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাই। এসব কি বাজে কথা বলছেন আপনি? আমার আম্মা জান আমার কাছে একটা আবদার করবে আর সেটাকে আমি ফেলতে পারি? হ্যাঁ, আমার 10টা না 5টা না, একটা আম্মা জান। তো বসে আছে তোমার সাথে দেখা করবে বলে। বাবা, তুমি কিন্তু কথা দিয়েছো আমাদের ভালোবাসাটা তুমি মেনে নিবে। কি হলো বাবা? এ তো অনেক খুশির খবর, খুশির খবর। আমার আম্মা জান একজনকে পছন্দ করেছে আর আমি অমত করতে পারি? 5টা না, একমাত্র আম্মা আমার। কি সাইমন? তোমার বাবা কি করে? আমার বাবা নেই, খুব ছোটবেলায় তিনি মারা গেছে। মা? আমার মা সরকার একটি হেলথ অফিসে ছোটখাটো জব করে, বেকার বলতে পারে। বাবা, কি সব ইন্টারভিউ নিচ্ছ বলো তো? তুমি যদি হ্যাঁ করেছো সেটা বলো না। তাই তো, তাই তো। আর শোনো বাবাজি, আমার আম্মাজান যেহেতু তোমাকে পছন্দ করেছে, কাজে আমাদের এখানে আর কোনো ওজোর আপত্তি থাকা চলবে না। হ্যাঁ, তুমি ইয়েস লিও। আমার বন্ধুর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, কিছুই করার নেই। আমার মেয়ের পছন্দের উপর তো আর কারো কোনো কথা থাকতে পারে না। জি আঙ্কেল, আমি বুঝতে পেরেছি, আপনি অনেক মহৎ। না রে মা, আজকে না আমি যাবো, খুব শিগগিরই যাবো। উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খুব তো লেকচার দিচ্ছিলে যে বড় লোকেরা বিয়ে মেনে নেয় না। আমার বাবা নাকি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। এখন কি হলো? না, আমি তো পুরো অবাক যে আমার মতো এত সাধারণ ঘরের একটা ছেলেকে তোমার বাবা কিভাবে এত সহজে মেনে নিলেন। কারণ আমার বাবা অনেক ভালো মানুষ। কত কি? এগুলোকে কি প্রেম বলে? চলে যাবে? আচ্ছা ঠিক আছে, যাও। আল্লাহ হাফেজ। এই, কালকে গোলাপ ফুল আসবে কিন্তু। সব বাবারা বাংলা সিনেমার বাবার মতো হয় না। পুরো মা, তুমি জানো না ওর বাবা কত বড় লোক? এর নিজস্ব 4টা বাড়ি আছে, ওদের পার্সোনাল শপিং কমপ্লেক্স আছে, ধরনের মাল্টিনেশনাল বিজনেস আছে। উঠিয়ে নিয়ে আয়। আমি তোকে দিয়ে দেব। বাপরে, আমার এত পছন্দ হয়েছে। লেকের মাঝখানে এসে কথা বলছি কেন? তো লেকের পাড়ে বসেও কথা বলতে পারতাম। পারতাম, কিন্তু জায়গাটা অনেক সুন্দর, ডিফারেন্ট। কেন তোমার ভালো লাগেনি? ভালো লাগছে, কিন্তু একটু ভয়ও করছে। আমি তো জানি না। কি হয়েছে? আর তোমাকে ডুবতে দিব। তোমার জন্য একটা গিফট এনেছি। কই দেখি। ওয়াও, ব্রেসলেট অনেক দামি। তুমিও তো আমার কাছে অনেক দাম। এখানে কি লেখা আছে? ফ্লেম অফ লাভ, বাসার নিদর্শন। গতকাল বলেছিলাম না, একটা ফুটন্ত গোলাপ। Wow! তার মানে তুমি সত্যি আমাকে আজকে প্রপোজ করবে? ঠিক আছে, তাড়াতাড়ি করো। শোনো, বাবা কিন্তু কালকে তোমাদের বাসায় আসবে। আই সাইমন, শোন না, তোর শ্বশুর কখন আসবে জানিস? ওয়ালাইকুম আসসালাম। আসেন, ভেতরে আসেন। বসো। আন্টি, সাইমন কই? দেখতে পাচ্ছি না। বাবা, অনেকক্ষণ তো ফোন দিলাম, ফোনটা ধরছে না, বন্ধ হয়ে আছে। এই মোবাইলের চার্জ হয়তো শেষ হয়ে গেছে। 10 দিন আবার কি আছে, চলে আসবে। স্যার, হ্যাঁ, বলো। কাজ শেষ। কেন যে এত দেরি করতেছে? হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। খোঁজ পেলেন? না, কোনো খোঁজ খবর পাইনি। এখন আমি কি করি? আমার খুব টেনশন হচ্ছে। কোথায় আছে, কেমন আছে, কোনো কিছুই তো জানি না। বাবা হারিয়ে গেল, আমার না কোনো উত্তর মিলছে না। পিতা, এইভাবে ভেঙে পড়িস না,
অবশ্যই ওকে খুঁজে পাওয়া যাবে। আমার ছেলেটাকে ফিরায় দাও। আমাদের বলো না রোজু, বলো। সাইমনকে জোর করে বিয়ে করতে চেয়েছো? হ্যাঁ মানে পরিবর্তন হয়ে যায় সেটাও তো আমরা জানি না। যদি সাইমন আসলে পরিবর্তন না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমরা সাইমনকে খুঁজে পাবো। আর যদি ওর মতিগতি পরিবর্তন হয়ে যায়, অন্য কোথাও মুভ অন করে, তাহলে আমার মেয়েকে ফেলনা নাকি? আবার আপনার বেলুন লন বাপ, সারাদিন একটা বেলুনে বেচতে পারি নাকি? লন না, লই খাইতে পারবো। লাগবে না। আবার বাসায় কি বাচ্চা বলবার নাই নাকি? আপনি কি বুঝতেছেন না লাগবে না? বাপ, বাসায় কি বাচ্চা বলবার নাই? বাচ্চা বলবার থাকলে বেলুন লয়ে যান, খুশি হইব বলবাই না। তারপর তুমি এখানে বেলুন বিক্রি করতেছো? আমি তোমাকে সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি। আবার কি 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 কোন এমন কেডা? আবার আমার নাম তো রাজু। তুই সত্যি সাইমন না? আরে ওই সাইমন আমাদের সাথে মজা করতেছে। তারা তো সব বেলুন। আর চলো। আরে বন্ধু কি করলেন আপনি? আমার সমস্ত বেলুন উড়াই দিলেন। আপনি টাকা দেন। চুপ, একদম চুপ। আমাদের সাথে প্র্যাঙ্ক করতেছো কেন? এটা নাকি একই চেয়ার 7 জন মানুষ? মুখটা তো আমি কি 6 সালের পুরো পাইছেন না? চলো নি খাওয়া দেখতেছি, চলো। বলেন। 0955-882440। ঠিক আছে, আমি আসি। আমার মনে হচ্ছে ওটা সাইমন না। মানে চোখের কালার আলাদা ছিল। আমার মনে হয় ওটা সাইমনের মতো দেখতে অন্য কেউ। আমারও তাই মনে হয় রে। বাট সাইমন আমাকে কখনো কাঁদতে দেখলে এগুলো চলে যেত। আচ্ছা, ওর কি কোনো জন্মদাগ বা চিহ্ন ছিল? হ্যাঁ, ওর হাতের তালুতে একটা কিল ছিল। তাহলে চল কালকে দেখা করতে। ধরেন 100 টাকা বেশি দিয়ে লাইছি। সরি, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি সাইমন। তোর কইছিলাম, তুমি আপনাদের কই দিয়েছিলাম যে আমি সাইমন না। আমি রাত শেষ হইতে তো হুদাই আমার সন্দেহ করছিল। আচ্ছা ঠিক, এবার তুমি চলে যাও। ঠিক আছে, যাইতেছি। ওই আপু একটা কথা কই, রিকোয়েস্ট আর কি, ওই প্লান যদি এবার পাওয়া যায় না, আমার আবার আমি এই দেখলাম যে আমার দেখতে কেন দেখি, তাহলে আমি যাই। হ্যাঁ শুনুন, এক বুক কষ্ট নিয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। নাকি দেখে আশার আলো খুঁজে পেয়েছিলাম, বেঁচে থাকার শক্তি পেয়েছিলাম। আমি কি করবো? সাইমন ওর মায়ের চোখের মনে ছিল। আন্টি সাইমনকে হারিয়ে ফেলে পাগলের মতো হয়ে গেছে। আমি আপনাকে রিকোয়েস্ট করি, কি একটা দিনের জন্য একটু আমার সাথে যাবেন? কি একটা বার মা বলে ডাকবেন প্লিজ? যাইতে পারে, কোনো সমস্যা নাই। পেমেন্ট দিতে হইবে। গরিব মানুষ সারাদিন এই বেলুন বেচে খাই দেয় গরিব। আমি হের বাসায় গিয়ে যদি হ্যাঁ মা মা করে অভিনয় করা লাগে, তাহলে তো টাকা লাগবো না। টাকা ছাড়া আমি আবার কোনো কামের ভিতরে নেই। সাইমন, কোথায় ছিলি তুই? কোথায় ছিলি মা? কত খুঁজেছিলাম। তাহলে কোথায় গেছিলি তুই? কত পাইনি। বাবা, তোর মুখে তো শুকিয়ে গেছে কেন? তুই কতদিন কিছু খাস নি ঠিক মতো না? আবার বসো। কি হয়েছে? মন খারাপ? সব ঠিক আছে তো না? মার পার তুলে সন্তানের বেশ। তুমি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবি না। কথা দিচ্ছি যাবো। না আন্টি, আপনার ছেলে আপনাকে ছেড়ে কোথাও যাবে না। আপনি এখন থেকে ঠিক এইভাবে আগের মতো ওকে খাইয়ে দিবেন, নিজের যত্ন নেবেন। সেটা আমি এখন আমার নিজের যত্ন নিব। তোমার মা, তুমি অনেক কিছু করেছো। একটা কথা মা, তুমি তোমার বাবাকে বলো সাইমন ফিরে আসছে। ইয়ে মানে কেমন তো ফিরলো? তো বলুন, আপনাকে কত টাকা দিতে হবে? আরে না না, আমার কোনো টাকা পয়সা দিতেই হবে না। যেই ভালোবাসা পাইছি, ভালোবাসার দাম 20 টাকা চাইতে বসে। তাহলে থেকে যান না, মানুষের সাইমনের মায়ের কাছে। সম্ভব হইলে এই মায়ের কাছে থেকে যাবো। আছে কেমন আছে খোঁজ খবরই আমি জানি। আচ্ছা, এই সাইমন পোলাটা কি বাচ্চা আছে না মরে গেছে? তবে আমি সারা জীবন ওকে খুঁজে বেড়াই। এই সাইমনের কি কোনো শত্রু ছিল? না, ও অনেক ভদ্র ছিল। ভদ্র একটা ছেলে ছিল, কোনো শত্রু ছিল না। সাইমন হারাই যাওয়ার পর পুলিশ কারো সন্দেহ করে নাই? করেছিল তো আমার বাবা, কিন্তু বাবা ওই টাইমে আমার সাথেই ছিল। আমরা ওই দিন বিয়ের কথা বলতে গিয়েছিলাম, তাই পরবর্তীতে পুলিশ আর সন্দেহ করে। সাইমন হারাই যাওয়ার পর আপনি কোনো সন্দেহজনক বা রহস্যজনক কোনো কিছু দেখছিলেন? একটু না। মনে পড়েছে, আমার মনে পড়েছে। কি? আমার দেওয়া ব্রেসলেটটা আমার বাবার বডিগার্ডের হাতে দেখেছিলাম আমি। সেদিন আমি অনেক কান্নার মতো অবস্থায় ছিল, তাই দেখেও খুব একটা খেয়াল করিনি। হঠাৎ করে আজকে আমার মনে পড়ছে। আপনি শিওর তো? না, আমি sure। হ্যাঁ ঠিক আছে। আমি শুরু তো আপনার বাপরে সন্দেহ করছিলাম। বানাইছি কি প্ল্যান? আপনি আমার সাইমন সাজায় আপনার বাপের কাছে লয়ে যাবেন। তারপর যদি আপনার বাপের ভিতরে কোনো রহস্যজনক বা সন্দেহজনক কোনো কিছু দেখি, তাহলে তো ওই আমরা বুঝে যাবো। বাকিটা পুলিশ করবো। ঠিক তোমার আছে, আম্মা যান চলে এসছে। তুমি একা এসে যাবে না আম্মা? আমি তো তোমার জন্য গাড়ি পাঠাচ্ছিলাম। তোমাকে একটা সারপ্রাইজ দিব বলে চলে আসলাম। কি সারপ্রাইজ আমি দেখতে চাই।
আঙ্কেল আমি তুমি গেলেন নাকি? তা তুমি খুশি হওনি? হ্যাঁ খুশি খুশি হয়েছি। এতদিন কোথায় ছিল? কোথায় ছিল সেসব কথা এখন না হয় নাই, ওর মা অপেক্ষা করছে। বিয়ের আয়োজন কখন করবে না? হ্যাঁ তুমি ফিরে যেতে এসেছো, তাড়াতাড়ি করবো। আচ্ছা, তাহলে আজকে আসি। আমার বাড়িতে আপনাদের দাওয়াত রইল। কি সীতা, কে দিব না? নিজে অবাক হচ্ছি, তোরা কি সত্যি সত্যি তাকে ফোন করেছিলি? নিজে হাতে খুন করেছে। আবেশ না হয় আমি আপনাকে কবর করে দেখাতে পারবো। আমি নিজে হাতে মারছি আর এইখানে পুঁতে রাখছি স্যার। তুই যদি নিজের হাতে মেরে গানে পুঁতে রাখিস তাহলে লাশটা একা কাউন্টের আছে। বাহ বাবা বাহ, সুন্দর একটা প্ল্যান সাজিয়েছো। আচ্ছা, আপনি এখানে? ওরদান আমাকে আম্মাজান বলতো না। ওই মুখে আম্মাজান শোনার থেকে মরে যাওয়া অনেক ভালো। কেমনে পারলেন একটা মায়ের মুখ খালি করতে? তো হত্যা করো না। ওই মা সারা দুনিয়া তার কেউ ছিল না। এখন ওই মা তার সারা জীবন কেমনে কাটাইবে? জবাব দেন। দেন। স্যার, ওনাকে নিয়ে যান, আর ওনার যাতে উপযুক্ত শাস্তি হয়। না, বিষয়টা আমরা দেখতেছি। আশা করো আর আমি ওনাদেরকে নিয়ে যাবো। যা হোক তো হয়ে গেছে, এখন আর কি করা যায়? একটা কাজ কর, বিয়ে করে নে, এতে সব সমস্যার সমাধান হয়ে যায়। ওরা আবার নতুন করে জীবন শুরু করে। কখনোই আমি কারো মাঝে আমার সাইমনকে খুঁজে পাবো। সাইমনের মারে কেন জানানো হয়নি? সাইমন একটি গুলিটা পাওয়া গেছে। এই বিষয়টা কেন ওনার কাছে গোপন রাখা হয়েছে? তাকে জানালে মরেই যাবে, তাই ভেবেছি আর কখনোই তাকে জানাবো। তাই বলে কি উনি সত্যিটা জানতে পারবে না? তার ছেলে মারা গেছে সেই সত্য কোনোদিনও জানতে পারবে না? এটা কেমন কথা? আজীবন তার সান্ত্বনা নিয়ে বেঁচে থাকবে? ওর অবশ্যই জানানোর দিকে আছে সত্যিটা। রাজু, আপনাকে সাইমন সাথে থাকতে খুব কষ্ট হবে। এটা তো আমাদের একটা পরম পাবই। সেদিন বলে একটা মা পাইছে, পরিবার পাইছে। কিন্তু আমি আবার কল্পনা করি নেই। ইচ্ছা থাকলে আমি ওই মহিলার সেবা ওনার মা ডাকে সারা জীবন ওনার পাশে। সত্যিটা জানার দরকার আছে। সেটা আপনি আমার কাছে চলেন।